সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তপন প্রিয়াঙ্কা লাইফস্টাইল অ্যান্ড রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি প্রিয়াঙ্কা, আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো শিক কাবাব। তো প্রথমে আমি মাংসগুলোকে ছোটো ছোটো মানে বেশি মিডিয়াম করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আদা ছিলে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো মানে অল্প অল্প মশলা নিয়েছি, যেমন মাংস তেমন মশলা নিয়ে দিয়েছি। এবার চলো এটাকে বেটে নেওয়া যাক। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফার্স্ট দিয়ে দেব সেটা হলো পেঁয়াজ বাটা। দেখো পেঁয়াজটা খুব মিহি করে বেটেছি। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। তো আমার এটা ফার্স্ট টাইম। তারপরে এবার দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, মানে টক লেবু যেটা, রস দিয়ে দিলাম। হাফ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এতটুকুই দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হালকা দিলাম, কারণ মাংসটা যতটুকু ততটাই তোমরা মশলা ব্যবহার করবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরেই আরেকটা জিনিস, সেটা হলো গুঁড়ো লঙ্কার গুঁড়ো, মানে চিলি ফ্লেক্স যাকে বলে, শুকনো লঙ্কার গুঁড়ো। মানে এটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিয়েছি, শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার, মানে জিরে গুঁড়ো পরিমাণ মতন, এটাও দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, বেশি না, অল্পই দেব। যতটা মাংস হবে ততটা পরিমাণ আপনারা মেপে ইউজ করবেন মশলাগুলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন অয়েল। এটা রিফাইন অয়েল না, আবার সর্ষের তেলও না, এটা গোকুল তেল না কি একটা বলে, বেশ এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাংসর প্রতিটা একটার গায়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। 10 থেকে 20 মিনিটের মতন আমি এগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। ফ্রিজে রাখলে ভালো হতো, বাট অল্প মাংস বলে আমি রাখলাম না। জাস্ট 20 মিনিট বা 10 মিনিট মতন রেখে আমি শিকের মধ্যে, এই যে শিকগুলো ধুয়ে রেখেছিলাম তার মধ্যে আমি মাংসগুলো এরকমভাবে একে একে ঢুকিয়ে নেব, মানে গেঁথে নেব। দেখতে পাচ্ছ আমি একে একে শিকের মধ্যে কিভাবে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। মাংসগুলো বেশি বড় বড় করে কাটলাম না, কারণ বড়গুলো হতে একটু টাইম লাগে। তো আমাদের হাতে টাইমও ছিল না, তার জন্য একটু তাড়াতাড়ি আমরা ছোট ছোট কিউব করেই কেটে নিয়েছিলাম মাংসগুলো, যার জন্য। তো দেখো রেডি হয়ে গেছে আমার দুটো স্টিক, আর কিছুটা মাংস আছে সেটা আমি পরে দেবো। তো চলো, এই যে আগুনও মানে রেডি হয়ে গেছে জ্বালানো। তো আমরা গ্যাসে করলাম না, আর আঁচের উনুনও আমাদের নেই, তো কাঠের উনুনেই আমরা দিয়ে দিয়েছি একটা জাল পেতে, ওর উপরে ওই মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর হচ্ছে তো, তাহলেই হবে। তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো, বাড়িতে সবাই ট্রাই করতে পারো। কাঁচের উনুনের দরকার হবে না, বা গ্যাসে দিলে তাড়াতাড়ি পোড়ার যে ভাবটা সেটাও থাকবে না। কাঠের উনুনে আস্তে আস্তে জাল দিয়ে তোমরা বাড়িতে করতে পারো সবাই, খুবই সহজ। আর এই যে আমি প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে, অল্প অল্প করে বাটার দিয়ে দেবো। আর আগুনের এত তাপ ছিল আমি দিতেই পারছিলাম না, বাটারটা গলে গলে পড়ে যাচ্ছিলো, আর আমার হাতেও খুব মানে আগুন লাগছিলো, তাপ লাগছিলো আগুনের। তো বাটারটা আমি দেব সবগুলোতে অল্প অল্প করে, আমি ভরিয়ে দেবো, এপিঠে দেবো, তারপরে আমি উল্টে আবার ওপিঠে দেবো।
তো এর পাশেরটায় আবার দিতে হবে। তো আমি দিতেই পারছিলাম না, এত আগুনের তাপ বাবা। আর কি বলো তো, মাংসটা 10-20 মিনিট মানে মাখিয়ে রেখে দিলে না ভালো হয়, নরম হয়ে যায়, ভীষণ স্পঞ্জি হয়। তো আমি 10-20 মিনিট মতন ফ্রিজ আপ করিনি আর, তো বাইরে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতন ঢাকা দিয়ে। তো বেশ সফট হয়ে গেছিলো, নরম। তো আমার তন্দুরি রেডি হয়ে গেছে। আর পেঁয়াজ, লেবু, সস, কাসুন্দি দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব স্পঞ্জি আর সুস্বাদু ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।